সবার প্রথম আমি এখানে রুই মাছের কয়েকটি পিস নিয়েছি। এবার আমি মাছগুলোতে হলুদ মাখিয়ে নেব। লবণ আমি আগে থেকেই মেখে জল ঝরিয়ে রেখেছিলাম। এটা আমি প্রায়শই করেই থাকি। তাতে করে কি হয়, লবণ দেওয়ার পরে মাছের ময়েশ্চার সবটাই চলে যায়। তো এবার আমি এগুলো খুব ভালো করে ভেজে নেব। একটি মশলা করব। একদিকে নিয়েছি 2 চামচ কালো সর্ষে ও একদিকে সাদা সর্ষে, অল্প তিল ও পোস্ত মিশানো আছে। তো এগুলো আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি শুকনো খোলায়। আজ বানাবো পূর্ব বাংলার বিখ্যাত একটি রান্না, কাসন পোড়া রুই মাছের ঝোল। এই মাছের ঝোলটা যে কোনো মাছ দিয়ে আপনারা বানাতে পারেন। রুই, কাতলা, মৃগেল, ট্যাংরা, যে কোনো মাছ আপনারা নিতে পারেন। তো নামিয়ে আমি ওটা একটা পাউডার করে রাখবো। তো এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল পর্যাপ্ত দিয়ে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কি হয়, মাছ ভাজা জড়ায় না। আপনারাও এই ট্রিক্সটা ফলো করতে পারেন। তো মাছগুলো আমি তুলে দিলাম। এবার উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। একঘেয়ে মাছের ঝোল, ঝাল, যে কোনো স্পাইসি রান্নার থেকে আপনারা একবার এইভাবে হালকা পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখতে পারেন। কোনো মশলাপাতির ঝামেলা নেই। শরীরকে মাঝে মাঝে সুস্থ রাখতে এই রকম রান্না খুবই সিম্পল অথচ দারুণ টেস্টি হয়। তো মাছগুলো আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে। এবার আমি সেকেন্ড ব্যাচ ভেজে নিচ্ছি। মাছ ভাজাগুলো উঠিয়ে নিয়ে আমি ওই তেলের ওপর একটি শুকনো লঙ্কা ও 4টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প করে কালো জিরে দিলাম। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে আমি এতে অল্প লবণ ও হলুদ দিয়ে দেব। তার আগে আমি টমেটো একটা স্লাইস করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে নিলাম। আপনারা এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা দেবেন। লবণ ও হলুদটা আমি টমেটোর ওপর দিয়ে দিলাম। এবার আমি জল ঢেলে দেব, উষ্ণ গরম জল। এবার ঝোলটা একটু আমি ফুটিয়ে নেব মিনিট খানেক ঢেকে। ঝোল ফুটে গেলে ঢাকনা খুলে আমি মাছের পিসগুলো তুলে দেব। মাছগুলো তুলে দিলাম। এবার ঢেকে আরও রান্না হতে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে আমি আগে থেকে গুঁড়ো করা মশলাটি এখানে 2 চামচ যোগ করব। আপনারা যদি বেশি ঝোল দিয়ে থাকেন তাহলে একটু বেশি পরিমাণে দেবেন, আর কম ঝোল ঢেলে থাকলে
আপনারা একটু কম পরিমাণে দেবেন। আমি আমার ঝোল অনুযায়ী 2 চামচ দিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা আর 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা অবশ্যই করে দেবেন, তাহলে একটা সুন্দর স্মেল আসে রান্নায়। আর যারা খেতে চান না তারা দেবেন না। তো তৈরি হয়ে গেল কাসন পোড়া মাছের ঝোল। এবার ঢেকে আমি মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো দেখুন রান্নাটা কি দারুণ হয়েছে দেখতে, ভেরি সিম্পল। তো তৈরি হয়ে গেল পূর্ব বাংলার বিখ্যাত কাসন পোড়া মাছের ঝোল। দেখুন আমি সার্ভ করে নিচ্ছি। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে একদম জমে যাবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।